ভোটের অঙ্কে সবাইকে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কার কী অবস্থা সেটি নিয়ে আমাদের এই আয়োজন। আমরা আজকে আলোচনা করব ঠাকুরগাঁও 1 আসন নিয়ে। এই আসনটি গুরুত্বপূর্ণ কারণ এখানে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কী অবস্থা, তার প্রতিদ্বন্দ্বী বা কারা, কে ভোটে এগিয়ে কে পিছিয়ে সেটি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। শেষ পর্যন্ত জয়ী হবেন কে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। ঠাকুরগাঁও 1 আসনটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 1991 থেকে 2008 সালের এই 4টি নির্বাচনে কারা কী অবস্থা ছিল সেটি বিশ্লেষণ করে আমরা যাব 2026 সালের নির্বাচনের কী অবস্থা। শুরু করব 1991 সালের নির্বাচন দিয়ে। 1991 সালে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের খাদেমুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 57,535, ভোটের 39.72%। সেই নির্বাচনেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন বিএনপির তরুণ নেতা, তিনি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন 36,406 ভোট এবং মোট ভোটের 25.13%। এরপর 1996 সালের 12 জুনের যে নির্বাচন, অর্থাৎ 7ম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের খাদেমুল ইসলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আগেরবার যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, তবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে সেখানে প্রার্থী পরিবর্তন করেছিল। সেখানে নুরুল হক আসাদুজ্জামান বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। 96 সালের সেই নির্বাচনে খাদেমুল ইসলাম আওয়ামী লীগের তিনি 62,921 ভোট পেয়ে নির্বাচিত হন। আর বিএনপির নুরুল হক আসাদুজ্জামান তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে 42,541 ভোট পেয়েছিলেন। 2001 সালের নির্বাচনে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং প্রথমবারের মতো তিনি 2001 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে সেই নির্বাচনে 1,34,722 ভোট পেয়েছিলেন এবং মোট ভোটের 54.1% তিনি পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন 96,887 ভোট, মোট ভোটের 38.9%। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 2001 সালের নির্বাচনে প্রথমবারের মতো তিনি এমপি নির্বাচিত হন এবং সেবার খালেদা জিয়া যে মন্ত্রিসভা গঠন করেছিলেন সেই মন্ত্রিসভার তিনি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেবার কিন্তু তিনি এই রমেশ চন্দ্র সেনের কাছে, আওয়ামী লীগের, তার কাছে তিনি পরাজিত হন। সেই নির্বাচনে রমেশ চন্দ্র সেন পেয়েছিলেন 1,77,101 ভোট, মোট ভোটের 59% এবং মির্জা ফখরুল পেয়েছিলেন সেবার ধানের শীষ প্রতীক নিয়ে 1,20,411 ভোট। সেবার কিন্তু উভয় দলেরই কিন্তু ভোট অনেকটা বেড়েছিল, তবে মির্জা ফখরুল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে মোট 3বার নির্বাচন করেন। এরপরে 2018 সালের নির্বাচনেও কিন্তু এই আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করেছিলেন এবং সেবারও কিন্তু তিনি এই আসনে পরাজিত হয়েছিলেন, যদিও বগুড়ার একটি আসন থেকে 2018 সালে মির্জা ফখরুল জয়ী হয়েছিলেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে মোট 4বার নির্বাচন করে শুধুমাত্র একবার, অর্থাৎ 2001 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। এছাড়া বাকি প্রতিটি নির্বাচনে এই আসনটিতে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হন। অর্থাৎ এই ঠাকুরগাঁও 1 আসনটি মূলত একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে বিএনপি সেখানে কিন্তু একটা শক্ত অবস্থান ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি যে 2008 সালেও কিন্তু 1,20,000 ভোট তিনি পেয়েছেন। 2018 সালেও তিনি কিন্তু লক্ষাধিক ভোট সেখানে পেয়েছিলেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। আমরা যাব যে 2026 সালের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কার কী অবস্থা সেটি দেখার চেষ্টা করব। ঠাকুরগাঁও 1 আসনে আমরা শুরুতেই দেখব যে এখানে ভোটের অবস্থা বা ভোটার সংখ্যার অবস্থাটা কি। ঠাকুরগাঁও 1 আসনে এবারের মোট ভোটার সংখ্যা 5,07,203 ভোট। এর মধ্যে নারী ভোটার 2,55,519 এবং পুরুষ ভোটার সংখ্যা 2,51,680 ভোট এবং এখানে 4 জন হিজড়া ভোটার রয়েছেন। এ হচ্ছে ভোটের অবস্থা। আমরা এখন দেখব যে এই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে এই ঠাকুরগাঁও 1 আসনে মোট
প্রার্থীর সংখ্যা হলো 3 জন এবং বাংলাদেশের যেসব আসনগুলোতে খুব সবচেয়ে কম সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে এই ঠাকুরগাঁও 1 আসন একটি। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী বলে যিনি বিবেচিত হচ্ছেন তিনি জামায়াত জোটের বা জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আসলে এখানে নতুন করে বলার কিছু নেই। তার সম্পর্কে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঠাকুরগাঁও মানুষের তো পুরোপুরি ধারণা আছে। তিনি বাংলাদেশের রাজনীতির একজন জাতীয় পর্যায়ের নেতা এবং বিএনপির তার নেতৃত্বে খালেদা জিয়া যখন জেলখানায় ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বাংলাদেশে অবস্থান করে দলের মহাসচিব হিসেবে একটা কঠিন সময় কিন্তু দলকে ঐক্যবদ্ধ রাখা থেকে শুরু করে আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি এই ঠাকুরগাঁও 1 আসনে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার যিনি প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী দেলাওয়ার হোসেন, তিনিও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন একসময়, অর্থাৎ তিনিও কিন্তু জাতীয় পর্যায়ের রাজনীতির তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন মির্জা ফখরুলের তুলনায় তিনি তুলনামূলক একজন তরুণ প্রার্থী। এই তরুণ প্রার্থী জাতীয় পর্যায়ের একজন শীর্ষ নেতাকে তিনি চ্যালেঞ্জ করছেন এবং নানানভাবে কিন্তু অনেক শোনা যাচ্ছে যে মির্জা ফখরুলকে কিন্তু তিনি ভালোভাবেই চ্যালেঞ্জ করছেন সেখানে। এবং আমরা যেটা দেখতে পেলাম যে এই আসনটিতে বারবার আওয়ামী লীগ জয়ী হলেও এখানে কিন্তু বিএনপির একটি ভোট ব্যাংক রয়েছে এবং এই আসনে জামায়াত ইসলামী 2বার এখানে তাদের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এবং তারা কিন্তু 2বারই 20,000-এর কম ভোট পেয়েছিল অতীতে 1991 এবং 96 সালে। সুতরাং এখানে জামায়াত পরবর্তী 96 সালের পর কিন্তু জামায়াত এখানে আর তাদের নিজস্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেনি এবং এই 2001 এবং 2008 সালের নির্বাচনে জামায়াত ইসলাম কিন্তু এই বিএনপির সঙ্গে তারা জোটবদ্ধ ছিল এবং তারা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই কিন্তু সেখানে কাজ করেছে ঠাকুরগাঁও 1 আসনে। এবার এই বিএনপি এবং সারা দেশের মতো বিএনপি এবং জামাত মুখোমুখি, সেখানে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছেন তুলনামূলক তরুণ প্রার্থী দেলোয়ার হোসেন এবং ইতিমধ্যে ঠাকুরগাঁও 1 আসনে তিনি সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। তবে সার্বিক বিবেচনায় আমরা যেটা দেখলাম যে বিএনপির যে ভোট ব্যাংক এখানে রয়েছে সেটি অক্ষুণ্ণ থাকলে মির্জা ফখরুল কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে অন্যান্য আসনের মতো এই আসনে একটি বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগের ভোট এবং এখানে সংখ্যালঘুদের একটা বড় অংশ একটা ভালো ভোট রয়েছে। সেই ভোটাররা আসলে কি আচরণ করবেন, আওয়ামী লীগের ভোটাররা এবার ভোট দিতে যাবেন কিনা, যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা এতদিন যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন তাদের মনোভাবের কি পরিবর্তন হচ্ছে, তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন কিনা, আসলে তারা কাকে ভোট দিবেন সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদি তাদের সমর্থনটা মির্জা ফখরুলের দিকে যায় বা তাদের একাংশ ভোট দিতে গিয়ে যদি তারা মির্জা ফখরুলের দিকে ভোট দেন তাহলে কিন্তু মির্জা ফখরুলের জয়ের ব্যবধান অনেক বড় হতে পারে। আর যদি তারা ভিন্ন ধরনের কোনো আচরণ করেন রাজনৈতিক কারণে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে হিসাব করে ইত্যাদি, তখন কিন্তু এখানকার ভোটের অঙ্কটা অনেক বড় ধরনের পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে কিন্তু আমরা নানান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানানভাবে আশঙ্কা শুনতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলেই জিততে পারবেন কিনা। তবে বাস্তবতা হচ্ছে যে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের যে নেতৃত্ব, জাতীয় পর্যায়ের নেতৃত্ব, সেক্ষেত্রে এই মুহূর্তে ভোটের অঙ্কে কিন্তু মির্জা ফখরুল অনেকটা এগিয়ে এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু সরাসরি বিএনপি এবং জামাতের মধ্যে হচ্ছে, সুতরাং দলীয় অবস্থানের অনেকটা রিফ্লেকশন আমরা ভোটের অঙ্কে দেখতে পাবো। সেক্ষেত্রে ঠাকুরগাঁও অঞ্চলে বিএনপি অনেকটাই এগিয়ে এবং মির্জা ফখরুলের আমাদের যেটা বিশ্লেষণ, আমাদের যেটা ধারণা এবং এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলছে যে মির্জা ফখরুলের জয়ী হতে খুব বেশি হয়তোবা ব্যাগ পেতে হবে না। তবে ভোটের বাক্সে শেষ পর্যন্ত কি ঘটে, ভোটাররা আসলে শেষ পর্যন্ত কাকে বেছে নেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। জামায়াতের তরুণ প্রার্থী দেলোয়ার হোসেন শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরাজিত করতে পারেন কিনা সেই হিসাব আমরা দেখতে পাবো 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর। তার আগ পর্যন্ত ঠাকুরগাঁও 1 আসন নিয়ে এই ছিল আমাদের বিশ্লেষণ। আগামীতে দিনাজপুর 6 আসন নিয়ে আমরা আবার ফিরবো আপনাদের কাছে। তার আগ পর্যন্ত আমাদের বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।